ওমানে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা শেষ হতে তেহরানের উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল ওয়াশিংটন। ইরানের তেল রপ্তানি কার্যক্রম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ৬ ফেব্রুয়ারি ১৪টি জাহাজ সহ একাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি তেল পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪টি জাহাজের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী জাহাজও রয়েছে। পাশাপাশি ১৫টি প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির আওতায় ইরানের অবৈধ তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সীমিত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, এই পদক্ষেপ ইরানি সরকারের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করারই অংশ। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে ইরানি তেল কেনা থেকে বিরত রাখতে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই ঘোষণা আসে এমন এক সময় যখন ৬ ফেব্রুয়ারি ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একদিনের পরোক্ষ আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকের পরিবেশ ছিল ইতিবাচক, তবে আলোচনার মধ্যেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। এই আলোচনা অনুষ্ঠিত হয় এমন এক প্রেক্ষাপটে যখন ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় কয়েকটি বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে। এর আগে ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে শক্তি ব্যবহারের হুমকি দেন এবং ইরানের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও জোরদার করা হয়।